আজ থেকে প্রায় আমি যখন এই লাইনে প্রথম নতুন নতুন নামাজ পড়া ধরেছি, প্রায় 2014 সালের দিকে, আর যখন হিন্দুইজম নিয়ে গবেষণা করছিলাম তখন অন্তরের মধ্যে থেকে একটা আবেগ ছিল যে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। আর আমার সূচনাই ছিল অমুসলিমদেরকে দাওয়াতি কাজে। এই ফিকি বিষয় নিয়ে আমি কখনো কথা বলতাম না, বা এইসব মতভেদী মাসালা নিয়ে, আকীদাগত নিয়ে, ইসলামী যে ফিক বিষয়গুলো নিয়ে আমি কখনো আলোচনা করতাম না। 2017 পর্যন্ত আমার আলোচনা এই বিষয়ে ছিল না। আমার যা ছিল শুধু তুলনামূলক ধর্মতত্ত্বের ওপরেই। তো 2014 শেষের দিকে আমার অন্তরে প্রশ্ন জাগলো যে আমার আশেপাশে কমপক্ষে 70% মানুষ হচ্ছে অমুসলিম, যারা ধর্মে হিন্দু, তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। আমি ঠিক এটাকে নিয়াত করে আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা বড় মন্দির আছে, আমি মন্দিরের সামনে চলে গেলাম। মন্দিরের প্রাচীর আছে, প্রাচীরের এই সাইডে আমি দাঁড়িয়ে আছি। মন্দিরের ভেতরে পুরোহিত যিনি আছেন, মহারাজ, উনি বসে আছেন, পুজো করছেন। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে ওনার সঙ্গে কথা বলবো। দীর্ঘক্ষণ তার দিকে দৃষ্টি দিই, উনি বুঝতে পারেন যে তার মন্দিরের সামনে একজন এসেছে। উনি আমাদের দৃষ্টি দিয়ে এবার দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে। কিছুক্ষণ পর আমাকে এসে বলছে যে বাবা কিছু বলতে যাচ্ছ? আমি তো বললাম যে পণ্ডিতজি, আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই, আপনাকে সময় সুযোগ আছে? উনি বলছে বাবা দেখো, সামনে দুর্গা উৎসব আসছে, আমি তো ব্যস্ত, আজকে কথা বলা যাবে না। আচ্ছা তার পণ্ডিতজি বলেন কবে আসবো? উনি তখন আমাকে বলছেন যে বাবা তুমি 2-3 দিন পরে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 3 দিন পরে আসবো। ঠিক 3 দিন পরে গিয়ে আবার মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। উনি অনেকক্ষণ ধরে দেখছেন, 5-7 মিনিট কেটে যায়, উনি আবার আসেন। বাবা কিছু বলতে যাচ্ছ? জি মহারাজ, আমি কিছু বলতে যাচ্ছি। উনি তখন বলছেন কি বলতে যাচ্ছ? আমি আসলে ব্যস্ত আছি, মানে আমি বুঝতে পারছি আমার মুখে ছোট ছোট তখন দাড়ি, মানে এত বড় দাড়ি না, ছোট ছোট 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হবে। আর আমাকে দেখে বুঝতে পারছেন যে মুসলিম। উনি দেখে আমাকে ইগনোর করছেন, কথা বলতে চাচ্ছেন না। আর যেহেতু মন্দিরটা রাস্তার ধারে, তো মানুষ বারবার সময় তাকিয়ে দেখে দেখছে কি আবার ঠাকুর আর মুরবির ব্যাপার কি, মন্দিরের সামনে দুজন গল্প করে, এটা আবার কেমন? তো আমি তখন সঙ্গে সঙ্গে ওনাকে বলছি যে পণ্ডিতজি আসলে আমি কিছু কথা বলতে চাই। উনি বলছেন বাবা কত সময় দিতে পারবো না, কি বলছি এমনি বলো। আমি না, আমার লম্বা সময় লাগবে। উনি আমাকে ইগনোর করছে। তখন আমি চট করে ওনাকে একটু বুদ্ধি করে বললাম যে পণ্ডিতজি দেখুন, আসলে আমার বাবা তিনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন, তো আমার জানার আগ্রহ যে আমার বাবা কেন হিন্দু থেকে মুসলিম হলেন, এই জন্যই আমি আপনাকে যে ছুটে এসেছি, আমি সত্য অনুসন্ধান করতে এসেছি। উনি যখন এই কথা শুনেছেন সঙ্গে সঙ্গে বাবা তাই নাকি? বলছে জি হ্যাঁ। উনি সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে তিনি চলে যাচ্ছেন, বলছে চলো ভেতরে চলো। মন্দিরের ভিতরে ওকে বসে পড়েছেন, আমি বসে পড়েছি। আর আমি কথাটা আসলে মিথ্যা বলি না, আমার বাবা আগেই তিনি হিন্দু ছিলেন, তারপরে কনভার্ট হয়ে তিনি মুসলিম হয়েছেন। আমরা ফার্স্ট জেনারেশন, আমরা মুসলমান বা আমরা মুসলিম। তো এক্ষেত্রে পণ্ডিতজি যখন আমাকে এই কথা বলেছে, তা আমি সঙ্গে সঙ্গে একটু সুযোগ পেয়ে গেলাম। পরপর 3 দিন গিয়েছি, 12 ঘন্টা কমপক্ষে আমার আলোচনা হয়েছে তার সঙ্গে। তার মধ্যে আজকে আপনারা যে বিষয় দিয়েছেন, পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কি করা হয়েছে সেই বিষয়ে আমি চট করে বললাম পণ্ডিতজি আমার পিসিমা আছে, তারা এখনো হিন্দু। তো আমাকে একদিন বলছিল যে আপনাদের ধর্মে নাকি একজন অবতার আসবে, তার নাম নাকি কলকি, এই কথা কি ঠিক? উনি বলছে জি অবশ্যই ঠিক, কেন ঠিক হবে না? আচ্ছা পণ্ডিতজি ধরুন আপনাদের অবতার কি এসেছে? উনি বলছে না এখনো আসে নাই। আমি তাকে আবার আগ্রহ স্বরে প্রশ্ন করছি, পণ্ডিতজি কলকি অবতার কবে আসবে? বলছে এখনো আসেনি, আসবে। আমি পাল্টা আবার প্রশ্ন, যদি কলকি অবতার চলে আসে আপনি চিনবেন কিভাবে? উনি তখন বলছে বাবা আমাদের শাস্ত্রে অনেক কথা লেখা আছে এই অবতারকে চেনার জন্য। আচ্ছা কি কথা লেখা আছে? মানে তাকে বারবার প্রশ্ন করছে, যেন উত্তর যত দিবে আমার বুঝাতে তত সুবিধা হবে। উনি তখন সঙ্গে সঙ্গে বলছে বাবা আসলে কলকি অবতার যখন আমাদের শাস্ত্র অনুযায়ী আসবেন, তার হাতে থাকবে একটা তরবারি, আর তিনি ঘোড়ার পিঠে চড়ে চলে আসবেন। আমি তখন বললাম যে এই অবতার দুনিয়াতে সে কি করবে? উনি তখন বলছেন এই অবতার যখন দুনিয়াতে আসবে শত্রুদেরকে ধ্বংস করতে আসবে, ধর্মকে রক্ষা করতে এই অবতার পৃথিবীতে অবতীর্ণ হবেন। আমি তখন একটু আগ্রহস্বরে মহারাজকে বলছি যে পণ্ডিতজি আপনি বললেন এই অবতার আসার মৌলিক কারণ হচ্ছে শত্রুকে বিনাশ করা, ধর্মকে রক্ষা করা, আর তিনি আসবেন হাতে থাকবে তরবারি আর একটা উট বা ঘোড়ার পিঠে চড়ে আসবে। তো বলুন তো
আপনি বলছেন অবতার এখনো আসেনি, আসবে। তো এখন যদি আপনাদের অবতার চলে আসে এই সময়তে, আর হাতে যদি তরবারি থাকে, বলেন তো তরবারিতে এখন যুদ্ধ করা যাবে? এখন আপনার অবতার এসে যদি শত্রু বিনাশ করার জন্য তরবারি নিয়ে চলে আসে, আর দূর থেকে কোনো যদি আর্মি ফোর্স একটা AK-47 ধরে বসে রাখে, তো অবতার কতক্ষণ টিকবে? এটা কি তরবারির যুগ? না। ওনাকে যখন এই কথা বলেছি, উনি বলছে বাবা তুমি তো বেশ ভালো কথাই বলেছো, এইভাবে তো ব্যাপারটা আমি ভেবে দেখিনি।